এখান থেকে আমরা প্রাইস জানতে পারবো। এই কিউআর কোডটা এখানে স্ক্যান করলে প্রাইসটা চলে আসবে। এই যে 660 টাকা, একটা সুন্দর একটা সিস্টেম। প্রাইস কিন্তু লেখা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমরা মিস্টার ডিআইওয়াই তে এসেছি। এখানে ঢুকেই কিন্তু চোখ ধাঁধিয়ে গেছে। এত এত প্রোডাক্ট আর এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এত বেশি কালেকশন এক জায়গাতে এক ছাদের নিচে। অন্যরকম একটা ব্যাপার স্যাপার দেখে খুব বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই মনে হয় অনেক বেশি সুন্দর। প্রাইসগুলো কিন্তু মোটামুটি আছে, কমও আছে, বেশিও আছে। কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে রিজনেবল মনে হয়েছে, আবার কিছু কিছু প্রোডাক্ট অনেক বেশি কস্টলি মনে হয়েছে। এতটা বেশি দাম না হলেও হতো এরকমটা মনে হয়েছে। তবে জিনিসগুলো অনেক বেশি সুন্দর, যেটাই মানে দেখেছি সেটাই মানে মোটামুটি ভালোই মনে হয়েছে। এখানে যে একটা বাটি দেখলাম, এই বাটিটা কিন্তু ওখানে প্রাইস লেখা ছিল 75 টাকা। পরে আমরা যখন ট্যাগ মেশিনে গিয়ে ওইটা দেখলাম, তো ট্যাগে কিন্তু ওটা 95 টাকা দেখাচ্ছিল। আসলে ভ্যাট সহ কিনা জানি না, বা এখানে প্রাইসটা কিন্তু প্রোডাক্টের গায়ে লেখা থাকে না। এখানে যে মানে র্যাকগুলো আছে সেই র্যাকগুলোর গায়ে গায়ে লেখা আছে প্রাইসটা, এবং সেখানে প্রোডাক্টগুলো রাখা আছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এখানে বোঝা যায় না যে এইটার প্রাইস কত। মানে যেহেতু র্যাকের সাথে প্রাইসগুলো দেওয়া, সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো মানে ওখানে রাখা সেইটার সাথে সামঞ্জস্য মিলে মনে হয় যে সেটাই প্রাইস, বাট মানে অ্যাকুরেটলি মেলে না। আমরা বেশ কিছু প্রোডাক্ট নিয়ে গিয়ে যখন প্রাইস মেশিনে পাঞ্চ করেছি, তখন দেখি যে প্রাইসটা একটু তারতম্য হচ্ছে। তো আসলে এইটা একটা ল্যাকিং আমার মনে হয় ডিআইওয়াই এর, যেটা প্রাইসটা অ্যাকুরেটলি ওখানে মানে মেলে না, একটু কম বেশি হয়। হয়তো এই কারণেই ওখানে প্রাইসটা দেখার জন্য একটা প্রাইস মেশিন রাখা হয়েছে, ওখানে পাঞ্চ করলেই প্রাইসটা দেখা যায়। তো প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর, খুব বেশি ভালো লেগেছে। আর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, এটার কালেকশনটা অনেক বেশি এক জায়গাতে, এত এত বেশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেটা দেখে অনেক বেশি ভালো লেগেছিল। ফ্লাওয়ার ভাস্টগুলো সব একসাথে রাখা ছিল, খুব বেশি মানে সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার একসাথে। এতগুলো কালেকশন দেখে মানে অন্যরকম লাগছিল। ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফ্লাওয়ার কিনতে কিন্তু এখানে সবাই চলে আসতে পারেন। অনেক বেশি কালেকশন আর অনেক বেশি সুন্দর 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 সব ফুল, মানে পছন্দ করতে খুব বেশি কষ্ট হবে না। এখান থেকে নিজের পছন্দের প্রোডাক্টকে বেছে নিতে অনেক সহজেই বেছে নেওয়া যাবে। আর এই ফুলগুলোর যে প্রাইসটা দেওয়া ছিল, প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল, খুব বেশি না, অল্প দাম থেকে শুরু করে মানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর আর কি লেগেছে আমার কাছে। আর প্রাইসগুলো মানে এত বেশি মনে হয়নি, এবং কম দামের প্রাইসও রয়েছে। দেখলাম এখানে 50-60 টাকা, তারপরে 100-200 টাকায় অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আর যেগুলো অনেক বেশি সুন্দর সেগুলোতে একটু প্রাইস বেশি হবেই। তো এটাও একটু ভালো লেগেছে আমার কাছে। আর এখানে ফুলগুলোর মধ্যে ভেরিয়াস টাইপের ফুল রয়েছে, কিছু কিছু আছে সুন্দর করে ঝুলানোর, কিছু কিছু আছে ফ্লাওয়ার ভাস্টে রাখার, আর কিছু কিছু আছে সুন্দর সাদা টবের মধ্যে রাখার। এগুলো কিন্তু মানে নানান রকমভাবে রুমটাকে সাজিয়ে তোলার জন্য বেশ একটা সুবিধার করে রেখে দিয়েছে ওরা। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই কর্নারটাতে এসে আমি কিন্তু আটকে গিয়েছি, একের পর এক এটা সেটা দেখছিলাম। আমার মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা নেব, বা কোনটা দিয়ে কিভাবে সাজালে রুমটা সুন্দর লাগবে, এমনটাই মনে হচ্ছিল। আর এখানে কি নেই, এখানে বাচ্চাদের মোজা থেকে শুরু করে বড়দের সুন্দর সুন্দর মোজা ছিল, বিভিন্ন রকম জুতা ছিল, এবং এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল। আমার কাছে মনে হয়েছে এগুলো বাইরে কিনতে গেলেই বরং অনেক বেশি প্রাইস। আর মোজা এবং জুতাগুলো অনেক সুন্দর ছিল, দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। এই প্রোডাক্টগুলো কিন্তু বাইরে যেমনটা হচ্ছে পাওয়া কঠিন, একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু, আর সেই তুলনায় দামটাও কিন্তু অনেক রিজনেবল। আর এই পাশটাতে
আরো অনেক বেশি ফুল রয়েছে, এগুলো সব মানে ফুলদানিতে রাখার জন্য বা রুমে ঝুলিয়ে রাখার জন্য। এই সাইডটার মানে ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু টিউলিপগুলো অনেকগুলো কালারের ছিল, সবগুলো মানে কালারই কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই দিচ্ছে, মাত্র 30 টাকায় 40 টাকায় দেখলাম 4টা 5টা 6টা করে এখানে রাখা আছে, বেশ সুন্দর। মিস্টার DIY নিয়ে অনেকগুলো ব্লগ দেখেছি, ভিডিও দেখেছি, রিভিউ দেখেছি, অনেক বেশি ভিড় দেখেছি, তারপরে অনেকের অনেক রকম এক্সাইটমেন্ট দেখেছি, প্রাইসগুলো অনেক রিজনেবল মনে হয়েছে এমনটাও শুনেছি, অনেক সুন্দর সুন্দর প্রাইস এটাও শুনেছি। মানে সব কিছু কম্পারেটিভলি ভাবতে গেলে যেটা আমার কাছে মনে হয়েছে যে প্রাইস কমও আছে বেশিও আছে, কিন্তু একদম যে কম একদম যে সস্তা তা কিন্তু নয়। বিশেষ করে সিরামিকের জিনিসপত্র, মেয়েদের কিছু জিনিসপত্র, কুকারিজের কিছু জিনিসপত্র, এগুলো আমার কাছে অনেক বেশি হাই মনে হয়েছে। তবে অনেক অনেক প্রোডাক্টও মোটামুটি রিজনেবল মনে হয়েছে। আর মিস্টার DIY এত বেশি বড় করেছে যে এখানে মানে দেখার মতো অনেক কিছু, আর সেই সাথে অনেক প্রোডাক্ট। তো আমরা নিচতলাতে ঘুরে ঘুরে দেখলাম, নিচতলা বলতে দোতলায়, দেন আমরা সিঁড়ি দিয়ে 3 তলাতে উঠে এসেছি। দোতলাতে কিন্তু আরো অনেক বেশি প্রোডাক্ট, এখানে কুকারিজ আইটেম, বাচ্চাদের খেলনা, ব্যাগ, তারপরে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, এগুলো কিন্তু এখানে আছে। দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর একটা জিনিস দেখলাম, এখনো ওদের মানে গোছানো কিন্তু কমপ্লিট হয়নি, আরো বেশ কিছু র্যাক এখনো ফাঁকা আছে, সেগুলোতে তারা প্রোডাক্ট হয়তো রিঅ্যারেঞ্জ করবে। তো অনেক মানে ভালো লেগেছে। আর আরেকটা জিনিস দেখলাম, কুকারিজ আইটেমগুলোর প্রাইস এখানে একটু বেশি, জানি না কেন, অন্যান্য জায়গার তুলনায় এখানে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আর সেই সাথে মানে মোটামুটি সবগুলো প্রোডাক্ট না, কিছু কিছু প্রাইস রিজনেবল ছিল, আর অনেক অনেক প্রাইসগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, যেটা হয়তো সাধারণ মানুষের একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু তারপরেও মনে হয়েছে যে একই জায়গায় এত প্রোডাক্ট, আর এখানে দেখে কিন্তু মানে ভালো মতো শপিং করা যাবে। বিশেষ করে যারা নতুন বা অনেক বেশি কিছু কিনতে চান একটা সংসারের জন্য, তারা কিন্তু সহজে এখানে এসে একের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন, এইরকম একটা জায়গা। তো মানে DIY কিন্তু অনেক বড় একটা কালেকশন নিয়ে আমাদের সামনে কেনাকাটা করার সুযোগ করে দিয়েছে। তবে DIY মানেই যে অনেক সস্তা এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু কম্পারেটিভলি বলা চলে একটু হাই প্রাইসও আছে। মিস্টার DIY এর এই আউটলেটটা মিরপুর সনি সিনেমা হলের পিছনে। এখানে অনেকগুলো খেলনার কালেকশন ছিল, দেখে বেশ পছন্দই হয়েছে। তবে আমরা যে কয়েকটা খেলনা পছন্দ করেছি সেগুলোর প্রাইস একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে, খেলনা আইটেমগুলোর প্রাইস একটু বেশি, তারপর টেডিগুলোর প্রাইসও আমার কাছে বেশি মনে হয়েছে। তবে কম্পারেটিভলি অন্য জায়গায় এর চেয়েও কম প্রাইসে কিন্তু পাওয়া যায়। ইলেকট্রনিক সামগ্রীও আছে, সেগুলো একটু প্রাইস বেশি মনে হয়েছে। তবে যে প্যাকেজিং যে টেপগুলো আছে এগুলো কিন্তু আমার কাছে অনেক কম মনে হয়েছে এবং কোয়ালিটিও ভালো মনে হয়েছে। আর সংসারে অন্য অন্য ছোট ছোট বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু একটু লো প্রাইসেই মনে হয়েছে, রিজনেবল মনে হয়েছে। তবে এগুলোর পাশাপাশিও অনেকগুলো প্রোডাক্টই আমাদের কাছে অনেক বেশি প্রাইস মনে হয়েছে। আর সবাই নতুন নতুন যখন মিস্টার DIY এসেছিল সবাই হুমড়ি খেয়ে পড়েছে, উপচে পড়া ভিড় দেখেছি। এখানে কিন্তু এরকমটা এত ভিড় দেখিনি। এমনটা হতে পারে আমরা যেহেতু দিনের বেলা গিয়েছি, হয়তো দুপুর টাইম ছিল, এই কারণে ভিড়টা এতটা ছিল না। বিকেলে বা ছুটির দিনগুলোর মানে শুক্রবারে শনিবারে হলেও হয়তো অনেক বেশি ভিড় হয়, জানি না কেন আজকে বেশি ভিড় ছিল না। তবে দেখলাম যে টুকিটাকি ইয়াং মানুষরাই বেশি এসেছে, তারা হয়তো নতুন সংসার শুরু করেছে, এরকমই কিছু মানুষজন দেখেছি। আমাদের মতো অনেকে হয়তো ঘুরতেও এসেছে, তবে ওইরকম বেশি ভিড় বা ওইরকম বেশি কেনাকাটা করা দেখিনি। তবে যারা কেনাকাটা করতে চান একই জায়গায় একের মধ্যে সব পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, এর মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রটা আপনি বেছে নিতে পারবেন খুব সহজেই। মিস্টার DIY সম্পর্কে একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে ওদের কালেকশনটা কিন্তু অনেক বেশি, এক জায়গায় অনেক অনেক প্রোডাক্ট, আর সেই সাথে অনেক ইউনিক কালেকশন, অনেক সুন্দর সুন্দর কালেকশন। এখানে এসে একটা জিনিস কিন্তু হয়েছে, সেটা হচ্ছে যে জিনিসটা আমার আইডিয়াই নেই এই প্রোডাক্টটা আমি কিনবো কিনা বা আমার সংসারে লাগবে কিনা, বাট এখানে এসে ঘুরতে ঘুরতে তখন মনে হবে যে এইটা কিনে ফেলি, এইটা তো এর আগে দেখিনি, এইটা তো কাজে লাগবে, এরকম একটা মনোভাব আমার হয়েছে। আর একটা জিনিস আমার মনে হয়েছে যে কি নেই এখানে, এখানে সব কিছু আছে, ইচ এন্ড এভরিথিং আছে, দেখার মতো সব কিছু আর পছন্দ করার মতোই সব কিছু। মাথায় দেওয়ার এই ক্যাপগুলো কিন্তু বেশ
সুন্দর সুন্দর। আর বেল্টগুলো আমার কাছে এত বেশি কম দামি মনে হয়েছে। কিছু কিছু বেল্ট আছে 150-200 টাকা থেকে শুরু করে 1000-2000 এরকমও আছে, হাই প্রাইসেরও আছে। তবে এইটা কিন্তু একটু সারপ্রাইজিং লেগেছে আমার কাছে যে এত কম দামের বেল্ট হয় কিভাবে। বিভিন্ন রকম ভেরিয়েশনের বেল্ট আছে, অনেক সুন্দর সুন্দর, আর কালারগুলো কিন্তু বেশ সুন্দর। বেল্টগুলো আসলে একটু অন্যরকম মনে হয়েছে, আর প্রাইসটার কারণে আরো বেশি অবাক হয়েছে এত কম প্রাইসে কিভাবে বেল্টগুলো দিয়েছে। আর মেয়েদের যে জিনিসপত্রগুলো আছে, অর্নামেন্টস গুলো আছে, বিভিন্ন কানের দুল, নাক ফুল, ব্রেসলেট, তারপরে চেন, লকেট, এগুলো কিন্তু মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। তবে ব্যাগগুলোর দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমাদের পরিবারে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন, আর নোটিফিকেশানের অল অপশানটি দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন। এখান থেকে আমরা প্রাইস জানতে পারবো। কিউআর কোডটা এখানে স্ক্যান করলে প্রাইসটা চলে আসবে। এই যে 660 টাকা, একটা সুন্দর একটা সিস্টেম। প্রাইস কিন্তু লেখা নাই, কিন্তু এখানে স্ক্যানারের মাধ্যমে দেখে নিলাম। আমাদের খালাতো বোন তনিকা থাইল্যান্ড বেড়াতে যাচ্ছে, তাই ওর জন্য আমরা একটা হেয়ার ব্যান্ড বা টায়রা বলে সেটা নিয়েছি, তো সেটাই তানভি পেমেন্ট করছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক আনন্দদায়ক একটা ট্যুর শেষে নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা ওদেরকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। আর এই তো আমরা মিস্টার DIY থেকে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।